হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা এবছর প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হতে চাচ্ছেন, লেসনটা আপনাদের জন্য। তো এখানে আমি ধারাবাহিক ইংলিশ কন্টেন্ট আপলোড করে থাকি। অলরেডি 8টা ভিডিও আমি আপলোড করেছি। যদি না দেখে থাকেন, মিস করে থাকেন, সেগুলো দেখে আসতে পারেন। আর পাশাপাশি প্রিপোজিশনের উপরে আমার ধারাবাহিক 4টা ভিডিও থাকবে। দেন ফ্রেজাল ভার্বের উপরে 1টা বা 2টা ভার্ব থাকবে। এভাবে আমি 50 থেকে 60টা লেসন করব প্রাইমারি জব প্রিপারেশনের জন্য। ওকে, তো আজকের এই নবম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ওকে, নাও জাম্প টু দ্য লেসন। তো প্রথমে আমরা জেনে নিব যে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের মধ্যে অন্যতম একটি ব্যাপার প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের সিলেবাসটা অনেক বিশাল। তো প্রিপোজিশন কি আমরা একটু জেনে নেই। প্রিপোজিশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট ইন্ডিকেটস লোকেশন, ডাইরেকশনস, টাইম, ইউজুয়ালি নিড ইন ফ্রন্ট অফ নাউন অ্যান্ড প্রোনাউন। তো এগুলা কাকে নিয়ে কাজ করে? নাউন এবং প্রোনাউনকে নিয়ে কাজ করে। নাউন বা প্রোনাউনের সাথে ব্যবহৃত হয়, অথবা অন্য কোনো ওয়ার্ডের সাথে, নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের যেই সম্পর্ক তৈরি করে সেটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ আমরা যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে টু মেক রিলেশন এবং আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে যদি আমরা এখানে অনকে বাদ দিতাম তাহলে অর্থটা কি দাঁড়াইতো? দ্য বুক ইজ দ্য টেবিল, বই হচ্ছে টেবিল। তার মানে কি? এটা অর্থ ক্লিয়ার করতেছে না। যদিও খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রিপোজিশন, এগুলা না থাকলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না। ওকে, তো এখানে এই অন দ্বারা লোকেশন বুঝিয়েছে। যাই হোক, এখন যদি আমরা ক্লাসিফিকেশনের চিন্তা করি যে প্রিপোজিশন বিভিন্ন ধরন হয়ে থাকে, বিশেষ করে কমনলি আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে 5 ধরনের প্রিপোজিশন আমাদেরকে জানতে হবে। যেমন আমরা জেনে নিই সিম্পল প্রিপোজিশন কোনগুলো, যেগুলো সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়, বিশেষ করে অ্যাট, বিশেষ করে ইন, তারপরে টু, তারপরে ফর। তো এগুলো খুব বেশি ব্যবহৃত হয় ইংরেজি গ্রামারে। যাই হোক, তারপর ডাবল প্রিপোজিশন। তো নিশ্চয় জানেন যে ডাবল প্রিপোজিশন হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশনের অপোজিট। যেমন এখানে সিঙ্গেল প্রিপোজিশন ইন আছে, তার সাথে আবার আরেকটা প্রিপোজিশন যোগ করলাম, ইনটু হয়ে গেল, এটা ডাবল প্রিপোজিশন। ওকে, তারপরে আবার অনের সাথে টু যোগ করলাম, অন টু হয়ে গেল, এটা ডাবল প্রিপোজিশন। যাই হোক, এখন কম্পাউন্ড প্রিপোজিশন কি? কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে 2 বা 3টা ওয়ার্ড দিয়ে থাকবে, বিশেষ করে অন প্লাস, বাই প্লাস, আউট। এই তিনটাকে অন প্লাস, বাই প্লাস, আউট, এটাকে আমরা যদি একসাথে লিখি তাহলে লিখতে হয় অ্যাবাউট। তো এই ধরনের প্রিপোজিশনগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এখন ফ্রেজ প্রিপোজিশন কি? ফ্রেজ প্রিপোজিশন হচ্ছে বিশেষ করে 2 বা 3টা ওয়ার্ড একসাথে বসে একটা অর্থ দিবে। ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। ইন স্পাইট অফ, ফ্রেজ প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু, ফ্রেজ প্রিপোজিশন। যাই হোক, এই ধরনের প্রিপোজিশনগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এখন পার্টিসিপল প্রিপোজিশন। আমরা জানি যে ইংরেজি গ্রামারে কয়েক ধরনের পার্টিসিপল রয়েছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। 3 ধরনের পার্টিসিপল আমরা পাই, ঠিক আছে? যেমন হেভিং, এটা পারফেক্ট পার্টিসিপল। যেমন বিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি পার্টিসিপল। তারপরে এই বিষয়গুলো আমরা শুধু শিখলেই হবে। তারপরে আছে এখন প্রিপোজিশন আমরা কিভাবে চিনব। প্রিপোজিশন শেখার কিছু ট্রিক্স রয়েছে। তো প্রথম কথা হচ্ছে প্রিপোজিশন শিখতে হলে আপনাকে অবশ্যই
সিম্বল দেখে দেখে শিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিম্বল রয়েছে যে ইন, কোনো কিছুর মধ্যে হলে ইন হবে। তারপরে এখানে আছে কোনো কিছুর উপরে হলে অন হবে। এখানে আছে কি ওভার, উপরে। এখানে আছে বিহাইন্ড, হাই, লো, এমং। তো এমনিভাবে আপনারা এই সিম্বলগুলো দেখে দেখে প্রিপোজিশন শিখবেন। ইনসাইড, বিহাইন্ড, অন, নেক্সট টু, ইন ফ্রন্ট, আন্ডার, ওভার, বটম। এখানে আরো বেশ কিছু প্রিপোজিশনের সিম্বল দিয়ে দিয়েছি। তাহলে আপনারা প্রিপোজিশনগুলো খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করে শিখতে পারবেন। এখন দ্বিতীয় হচ্ছে আরেকটা ট্রিক হচ্ছে আমরা সিমিলারাইজ করে অথবা টুগেদারলি আমরা প্রিপোজিশনগুলো শিখতে পারি। যদিও অনেকগুলো প্রিপোজিশন আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 300, বাট আমরা ইচ্ছা করলে এটাকে 15 বা 20টাতে এনে আমরা করতে পারি। তো এখানে যেমন উপরে বুঝাইতে আমরা অন ব্যবহার করি, অ্যাবভ ব্যবহার করি, ওভার ব্যবহার করি, আফ ব্যবহার করি। সাথে বুঝাইতে বাই, উইথ, অ্যালং, নিয়ার, বিসাইড ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন চলে আসছে একটা ক্লাসের ভিতরে। যাই হোক, সর্বশেষ যে ট্রিকটা আমরা অবলম্বন করব সেটা হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখব। তাহলে আমরা প্রিপোজিশন আমাদের জন্য ইজি হবে। যেমন ইন অর্ডার টু, এখানে অর্ডারের সাথে ইন হয়, এটা রেগুলার। আবার অর্ডারের সাথে টু হয়, বিকজের সাথে অফ হয়, মুনশনের সাথে ডিউরিং হয়। সো এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন আমরা কি সকল প্রিপোজিশন শিখবো না কমন কিছু প্রিপোজিশন শিখবো? যেহেতু প্রাইমারি স্কুলে আমাদের 4টা টপিক্স থেকে পরীক্ষা দিতে হয়, গণিত, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে অনেক বেশি সময় হয়তো পাওয়া যাবে না, সেক্ষেত্রে খুব কম করে আমরা প্রস্তুতি নিতে হবে। যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই প্রিপোজিশনগুলা। আমরা কিছুক্ষণ পরে প্রাইমারি প্রশ্ন সলভ করব বিগত সালের। তো সেইখানে আপনারা দেখতে পাবেন যে কোন কোন প্রিপোজিশনগুলো বেশি আসে। বিশেষ করে এখানে অ্যাট আছে, বাই আছে, ফর, ফ্রম, ইন, অফ, অন, টু, উইথ, অ্যাবাউট, এগেইনস্ট, বিটুইন, উইদাউট, আফন এবং অ্যামং। তো এগুলোর অর্থ আগে শিখে নেবেন, ঠিক আছে? আর অন্যান্য আদার যে প্রিপোজিশনগুলো রয়েছে, বিশেষ করে অ্যাবভ, অ্যাক্রস, আফটার, অ্যালং, অ্যারাউন্ড, বিকজ অফ, বিফোর, বিহাইন্ড, বিলো, বেনিথ, বিসাইড, ডাউন, ডিউরিং, এক্সেপ্ট, ইনসাইড, ইনটু, লাইক, নিয়ার, অফ, অনটু, out to, out of, outside, over, first, since, through, towards, under, till, until, of, within। এই প্রিপোজিশনগুলো রয়েছে, তেমন বেশি ব্যবহার হয় না। যাই হোক, এখন আমরা কনফিউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা পড়ব। টোটাল 4টা টপিক্সের মধ্যে, আমার 4টা লেসনের মধ্যে কনফিউজিং প্রিপোজিশন থাকবে। যাই হোক, এখানে লেখা আছে এডমিট অফ। তো দেখেন, একই ওয়ার্ডের সাথে 2টা বা 3টা বা 4টা প্রিপোজিশন হইলে আমরা কনফিউশনে পড়ে যাই। তো এডমিট অফ মানে হচ্ছে স্বীকৃতি পাওয়া, এডমিট টু হচ্ছে ভর্তি করা। তো আপনি যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন প্রিপোজিশন দিয়ে, অবশ্যই আপনি মিনিংটা করে নেবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। অ্যাফেকশন ফর হচ্ছে স্নেহ, অ্যাফেকশন টু হচ্ছে স্নেহশীল, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য অ্যাফেকশনের টু ব্যবহার করা হয়। অ্যাফেকশন ফর হচ্ছে কোনো কিছুর জন্য অ্যাফেকশন বোঝায়। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে প্রচুর, আবার অ্যাবাউন্ড উইথ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। তাহলে প্রচুর আর প্রচুর পরিমাণে থাকা, এখানে অ্যাবাউন্ড উইথ বলতে পার্মানেন্টলি থাকা, আর অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, প্রাচুর্যের মধ্যে থাকা, আনন্দের মধ্যে থাকা, এই বিষয়গুলো বুঝিয়েছে। এগ্রি অন মানে হচ্ছে একমত হওয়া, এগ্রি টু হচ্ছে একমত হওয়া। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু কনফিউশনে ফেলে দেয়। অ্যাকচুয়ালি আমরা কোনটা কিভাবে করব? এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ের উপরে একমত হওয়া, আর এগ্রি টু হচ্ছে কোনো ব্যক্তির সাথে এগ্রি হওয়া, কোনো মতের সাথে এগ্রি হওয়া। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ফর, আবার অ্যাকাউন্টেবল টু। অ্যাকাউন্ট ফর হচ্ছে কি কারণে, অর্থাৎ অ্যাকাউন্টেবল হচ্ছে দায়ী। তাহলে অবশ্যই ভিন্নতা রয়েছে। অ্যাকিউজড অফ অভিযুক্ত। যাই হোক, এইম অ্যাট মানে হচ্ছে লক্ষ্য করা, আবার এইম ইন মানে হচ্ছে লক্ষ্য। এইম অ্যাট লক্ষ্য করা, এইম অ্যাট দ্য ডেস্টিনেশনস, এইম ইন
লাইফ, তো ভিন্নতা রয়েছে। তারপরে অ্যাটেন্ড টু মনোযোগ দেয়া, আর অ্যাটেন্ড আপন হচ্ছে সেবা করা, অ্যালাউ ফর হচ্ছে অনুমতির জন্য, অ্যালাউ অফ হচ্ছে মানিয়ে নেয়া। ওকে, এমনিভাবে এংরি অ্যাট হচ্ছে রাগান্বিত, এংরি উইথ হচ্ছে বিরক্ত। এখন এংরি অ্যাট হচ্ছে কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত, আর এংরি উইথ হচ্ছে কোনো কিছু নিয়ে বিরক্ত। যাই হোক, তারপরে আছে অ্যান্সার ফর, অ্যান্সার ফর হচ্ছে দায়ী হওয়া, অভিযুক্ত, আর অ্যান্সার টু হচ্ছে উত্তর দেয়া। অ্যানশাস অ্যাবাউট হচ্ছে উদ্বিগ্ন, অ্যানশাস ফর হচ্ছে উদ্বিগ্ন। এখন প্রশ্ন হচ্ছে অ্যানশাস অ্যাবাউট হচ্ছে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন, আর এটা হচ্ছে কোনো কিছুর জন্য উদ্বিগ্ন। অ্যাপ্লাই ফর হচ্ছে আবেদন করা, অ্যাপ্লাই টু হচ্ছে আবেদন করা। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট কোনো কিছুর জন্য, আর হচ্ছে অ্যাপ্লাই টু হচ্ছে কোনো ব্যক্তির কাছে, কোনো প্রতিষ্ঠানের কাছে আবেদন করা। আর্গিউ ফর, আর্গিউ উইথ। এখন যুক্তি দেখানো, আর্গিউ উইথ এখানে কিন্তু যুক্তিটা ব্যক্তিবাচক, আর আর্গিউ ফর হচ্ছে কোনো কিছু, কোনো বস্তুকে নিয়ে আর্গিউ করা। যাই হোক, ব্রাস্ট আউট হচ্ছে ফেটে পড়া, ব্রাস্ট ইনটু হচ্ছে ফেটে পড়া। এখন কোনটা আমরা কিভাবে করব, ঠিক আছে, এটা অর্থের উপর নির্ভর করে ব্যবহার করতে হবে। এখন বিগত সালের কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে জানার চেষ্টা করব। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড, তো এখানে আমার অর্থ দিয়ে দিয়েছি যাতে আপনারা কনফিউশনে পড়ে না যান। তো অ্যাকিউজডের সাথে কি হয়, অ্যাকিউজডের সাথে কিন্তু অফ হয়, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। তো অলরেডি এখানে অ্যান্সার দেয়া আছে, অ্যাকিউজড অফ। তারপরে ইউ মাস্ট অ্যাডহার। ওকে, আপনি কি করবেন যখন প্রিপোজিশন করবেন, তখন অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগের শব্দ অথবা পরের শব্দ আপনি ম্যাচ করবেন। এখানে অ্যাডহার শব্দটা আছে, অ্যাডহার এটার সাথে টু হয়, অ্যাডহার টু, ঠিক আছে। এরপর আছে কাম হোয়াট মে, আই শেল অ্যাডহার মাই প্রিন্সিপাল। এখানেও একই কথা, অ্যাডহারের সাথে কি হবে, টু হবে। তারপরে রয়েছে হি ইজ সেট অ্যাপ্লিক্টেড, হি ইজ অ্যাপ্লিক্টেড গাট বা গট, এখানে অ্যাপ্লিক্টেড এর সাথে উইথ হবে। দেন রয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে, কারেক্ট প্রিপোজিশন রয়েছে। হি ইজ এংরি আপন মি, হি ইজ এংরি অ্যাট মি, হি ইজ এংরি অফ মি, হি ইজ এংরি উইথ মি। তো ইংলিশ সাথে আমরা জানি যে উইথ হয়, তাইলে এংরি উইথটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে রয়েছে আই অ্যাম নট অ্যাম্বিশাস, আই অ্যাম নট অ্যাম্বিশাস ফেম। তো অ্যাম্বিশাস হচ্ছে কিসের, অ্যাম্বিশাসের সাথে কিন্তু ফর হয়, আবার অ্যাম্বিশাসের সাথে অফ হয়। তো এখানে কিন্তু অফ হবে, অ্যাম্বিশাস অফ। আমি খ্যাতির জন্য অ্যাম্বিশাস, অফ ফেম আমি খ্যাতির জন্য বা বিখ্যাত হওয়ার জন্য অ্যাম্বিশাস নয়, তো সেক্ষেত্রে এখানে অফ হবে। তারপর আছে ইউ আর নট এমিনেবল, ইউ আর নট এমিনেবল রিজন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এমিনেবলের সাথে কি হবে, এমিনেবল টু হবে। ওকে, তারপর আছে এমিনেবল শব্দটির সাথে প্রিপোজিশনটি কি হবে, তো এখানে প্রশ্ন হচ্ছে কি হবে, টু হবে, কিছুক্ষণ আগে আমরা করেছি। দেন হি হ্যাজ আ গ্রেট অ্যাপেথি হিজ স্টাডি, এখন অ্যাপেথির সাথে কি হবে, হি হ্যাজ আ গ্রেট অ্যাপেথি টুয়ার্ডস হিজ স্টাডি। আবার অনেক সময় অ্যাপেথির সাথে কিন্তু ফরও হয়, অ্যাপেথি ফর হিজ স্টাডি। যাই হোক, তারপর আছে হি ডিড নট প্রফিট এক্সপিরিয়েন্স। প্রশ্ন হচ্ছে হি ডিড নট প্রফিট বাই এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু বাই হচ্ছে। তারপরে যেটা আছে হি ইজ প্রাউড, তো আমরা জানি যে প্রাউডের সাথে অফ হয়। ওকে, প্রাউড অফ। অধিকাংশ সময় প্রিপোজিশনগুলো এসে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে।
His illness is merely pretext. His illness is merely pretext his absence. তো এখানে absence pretext এর সাথে for হবে। ওকে, তারপর যেটা রয়েছে the man was relieved his pain. relieved, এখানে relieved হচ্ছে কোনো কিছু থেকে লাঘব পাওয়া, relieved of অথবা relieved from, ঠিক আছে। তো এখানে কিন্তু কি নেই, কারেক্ট অ্যান্সার নেই, সো এটা ভুল আছে। আমাদের কারেক্ট অ্যান্সার হবে relieved from অথবা relieved of। যাই হোক, every driver must be held his own actions. held responsible, প্রত্যেক ড্রাইভার তাদের কাজের জন্য দায়ী থাকবে। তো আমরা কি লিখব, আমরা কাজের জন্য দায়ী হচ্ছে রেসপন্সিবল ফর, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে রেসপন্সিবল ফর। এরপরে দেয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার। তো কোয়াইট সিমিলার কি লিখবো আমরা, তাদের বাড়িটা আমাদের মতো, টু আওয়ার, কখনো তুলনা করলে আমরা টু ব্যবহার করি, ঠিক আছে, কারণ আমরা প্রিপোজিশনের কাজ করতেছি, দেন হবে না কিন্তু এখানে। এরপরে আছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ক্যান নট স্টপ মিননেস, আই ক্যান নট স্টপ মিননেস, এখানে এই স্টপ বলতে নৈতিকভাবে নিজেকে নত করা, তাহলে স্টপের সাথে কি হয় স্টপ টু, অথবা কখনো কখনো স্টপ উইথও হয়, এখানে স্টপ টু মিননেস। যাই হোক, তারপর হচ্ছে আনিস হ্যাড আ ট্যালেন্ট মেকিং পিপল লাভ। এখন ট্যালেন্টের সাথে কি হয় প্রিপোজিশন, তো এখানে ফর, ট্যালেন্ট ফর, মানুষকে হাসানোর যোগ্যতা রয়েছে তার। ওকে, এরপর যেটা আছে শি হ্যাজ নো টেস্ট মিউজিক। তো কিসের প্রতি, মিউজিকের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে টেস্ট ফর মিউজিক। হি অ্যাপয়েন্টেড মি দিস পোস্ট, তাহলে ফর দিস পোস্ট, হি অ্যাপয়েন্টেড মি ফর দিস পোস্ট, অথবা হি অ্যাপয়েন্টেড মি, এখানে আমরা ফর লিখবো না, আমরা হি অ্যাপয়েন্টেড মি ইন দিস পোস্ট, ইন দিস পোস্ট। ওকে, তারপরে আই অ্যাপ্রুভড হিজ অ্যাকশন, আই অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড কি লিখবো আমরা, অ্যাপ্রুভডের সাথে কিন্তু অ্যাপ্রুভড অফ হিজ অ্যাকশন, অ্যাপ্রুভড অফ হিজ অ্যাকশন, ঠিক আছে। তারপরে আমরা লিখবো আই হ্যাভ নো অ্যাপটিটিউড মিউজিক, আই হ্যাভ নো অ্যাপটিটিউড। এখন প্রশ্ন হচ্ছে আই হ্যাভ নো অ্যাপটিটিউড, আই হ্যাভ নো ইন্টেনশন টু মিউজিক, অথবা অ্যাপটিটিউড অ্যাট মিউজিক বা টু মিউজিক, এখানে আমরা টু লিখব। ওকে, আজকে পর্যন্ত। পরবর্তী কন্টেন্ট দেখার প্রত্যাশা করছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি গ্রামাটিক্যাল নিজেকে আরও বেশি স্ট্রং করতে চান, আমার এই চ্যানেলে প্রায় 100টির উপরে গ্রামার লেসন দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।